আসসালামু আলাইকুম। আজকের এই সিনাপস আয়োজিত এই প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি আমার সরাসরি টিচার প্রফেসর ডাক্তার সাইবা ম্যাডাম, যাকে আমরা স্টুডেন্ট লাইফ থেকেই চিনি, যার সাফল্য গাথা আমরা সবসময় দেখি এবং জানি, এবং আমরা আরও অনেক কিছু শুনবো ম্যাডাম সম্পর্কে। এবং আরও উপস্থিত আছেন এখানে যারা বিশেষ অতিথি হিসেবে আছেন, যারা সিনাপসের মেন্টর আছেন, এবং যাদের জন্য আসলে এই আয়োজন। সিনাপসের সব শিক্ষার্থী ছিলেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যাদের জীবনের এই শিক্ষা জীবনের যেই মুকুটে আরেকটা পালক যুক্ত হয়েছে, যেই পালকটি যুক্ত হওয়ার পেছনে আসলে সিনাপসের অবদান আছে। আমি শুনছিলাম যে সঞ্চালক বলছিলেন, এবং আপনাদের যখন কিছু ক্লিপ দেখছিলাম, সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি ডাক্তার কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি, আমার বক্তব্য শুরু করছি। তো প্রথমে ধন্যবাদ দিচ্ছি সিনাপসের যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ডেফিনেটলি এই জায়গাটা আসলে খুবই আনন্দের একটা জায়গা। এখানে দাঁড়িয়ে কথা বলতেও আসলে ভালো লাগে, কারণ একটা সময় আসলে আমরাও স্টুডেন্ট অবস্থায় ছিলাম, তো আমরা জানি যে এই পথটা আসলে অনেক কষ্টের। এখানে আমরা দেখছি একটু আগে একটা বাবু কাঁদছিল, তো আমি দোকান থেকে এখানে আসার সময় চিন্তা করলাম যে পোস্ট গ্রাজুয়েশনটা আসলে এমন একটা পথ যেখানে শুধুমাত্র মানুষের যে ছাত্র জীবন সেটা থাকে না, এখানে সাংসারিক জীবন, এখানে আমি যদি বলি সামাজিক জীবন, এখানে আমাদের দায়িত্ববোধ সব কিছু আসলে একসাথে কাজ করে। একটা ছেলে বলি বা মেয়ে বলি, একটা তার বাবার ফ্যামিলি, ম্যাক্সিমামই পোস্ট গ্রাজুয়েশনে আসলে যুগলবন্দি হয়ে যায়, এবং আলটিমেটলি যুগলবন্দি হওয়ার ফলে এই যে আমরা এখানে অনেক বাবু দেখতে পাচ্ছি, এরা আমাদের ভবিষ্যৎ কর্ণধার। তো এদেরকে নিয়ে আসলে বাবা মা লেখাপড়া করতে থাকে। এইটা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের পথযাত্রা, এবং এই গল্পটা আমার মনে হয় কম বেশি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি বলবো যে সিনাপস আপনাদেরকে যেভাবে পোস্ট গ্রাজুয়েশনে হেল্প করেছে এই পথে হাঁটতে, এটা আপনারা অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন আমি বক্তব্য যখন শুনছিলাম আপনাদের। তো একটা জিনিস বলবো যে যারা এর পেছনে কাজ করে তাদের আসলে আল্লাহ, আমার কাছে মনে হয় যে পড়াশোনার বাইরেও এক্সট্রা কিছু জিনিস তাদের মাথায় আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা একটা নেয়ামত বলবো, যে তারা শুধু নিজেদের কথা ভাবেননি, তারা মনে করেছেন তারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন, এই পথে তাদের ছোট ভাই বোনরা কীভাবে হাঁটলে বা এগোলে তারাও সফল হতে পারবে, সেই জন্যই আসলে এই ইনিশিয়েটিভগুলো নিয়েছেন। তো আমি এই সিনাপসের সাফল্য উত্তরোত্তর কামনা করি। আমাদের এখানে আরও অনেকেই বক্তব্য রাখবেন। তো জীবনে চলার পথে আমি কয়েকটা ছোট ছোট উপদেশ দিয়ে তারপর এখান থেকে যেতে চাই। সেটা হলো যে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনটা আসলে শুধু পড়াশোনার মধ্যে থাকলে হয় না, আমাকে এখানে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, বাবার ফ্যামিলি, মায়ের ফ্যামিলি শুধু না, আত্মীয় স্বজন এবং শ্বশুরবাড়ি সব কিছু মেনটেন করেই আসলে করতে হয়। এটা ছেলেমেয়ে সবার জন্যই। এবং আমার মনে হয় যে সব কিছু ব্যালেন্স করতে পারাটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। এটাকে কখনোই আসলে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। একটা সময় পড়াশোনার চাপের কারণে সংসার জীবন বা এই বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনের দায়িত্ববোধগুলো অনেক সময় আমাদের কাছে মনে হয় যে অনেক কষ্টের, কিন্তু সেইগুলোকে যদি আমি মনে করি যে লাইফের এক একটা পার্ট, তাহলে কিন্তু আসলে আমাদের মনে হবে যেমন বুক সেলফে বিভিন্ন আমরা বই গুছিয়ে রাখি না, সাবজেক্ট ওয়াইজ গুছিয়ে রাখি, আবার অনেকে দেখা যায় যে শৌখিন কিছু গল্পের বই আলাদা রাখে। তো আমাদের এই একাডেমিক লাইফটা এবং এক্সট্রা কারিকুলার যে লাইফটা আছে সেটাকেও আসলে ওইভাবে গোছাতে পারাটা, এটাও একটা আমি মনে করি যে অনেক বড় একটা কৃতিত্বের ব্যাপার। তো এই ক্ষেত্রে যারা বাংলাদেশে এই সিনাপসের মতো যে প্রতিষ্ঠানগুলো আমাদের স্টুডেন্টদেরকে সাহায্য সহযোগিতা করছে, কিভাবে পড়াশোনা করলে তাদের পোস্ট গ্রাজুয়েশনটা খুব সহজভাবে অ্যাকোয়ার করা যাবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা অর্জন করা যাবে, আমি ডেফিনেটলি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে একটা কথা বলতে চাই যে আমাদের ম্যাডাম আছেন এখানে, আমার সিনিয়র ভাইরা আছে এখানে, আমার অনেক ছোট ভাইদেরকেও দেখছি যারা বক্তব্য রাখবে। আপনারা প্রত্যেকের কাছ থেকেই শুনলে বুঝবেন যে এখানে যখন আমরা এসছি, আমি নিউরোসার্জারিতে MS ডিগ্রি কমপ্লিট করেছি,
আমার আসলে জেনারেল সার্জারিতে FCPS পার্ট 1 করা ছিল, 4 বছর ট্রেনিং করা ছিল। ওই যে একটা গল্প বললাম যে একসাথে দুটো চলছিল, এরই মাঝে আমার বিয়ে হয়, এর মাঝে আমার দুটো ছেলে হয়। আমার হাজব্যান্ড এখানে উপস্থিত আছেন। আমার হাজব্যান্ড হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট প্লাস রিউম্যাটোলজিস্ট। উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছেন মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে, এবং আমিও ঢাকা মেডিকেল কলেজেই আছি। তো আমাদের এই পথ চলাটা আমি বলবো যে আমার হাজব্যান্ড যদি আমাকে হেল্প না করতো, আমার বাবার বাড়ির মতো আমার শ্বশুর বাড়ির সাপোর্ট যদি না থাকতো, তাহলে আজকে এই অবস্থানে আসলে আমি আসতে পারতাম না। কিন্তু এইটা আমার মনে হয় যে শুধু একার না, আমি একটু পড়ার বাইরে কথা বলছি, অনেক কিছু দেখি অনলাইনে, পেপারে, কিংবা অনেকের কাছে শুনি যে অনেকে খুব হতাশাগ্রস্ত হয়ে যায় এই সাংসারিক ব্যাপারগুলোতে, পড়াশোনার ক্ষেত্রে মনে করে যে এগুলো চাপ। আমি বলবো যে আমি নিজের লাইফ থেকে বা জীবন থেকে নেওয়া যে জিনিসটা একটু বলতে চাই, যে আপনারা কোনো কিছু থেকে আসলে লোড মনে করার কোনো দরকার নাই, বরং মনে করবেন যে রিজেকের মালিক আল্লাহ। আপনি যে আজকে এখানে উপস্থিত আছেন, আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটাও কিন্তু রিজেকের পার্ট। মান সম্মান, কথাবার্তা, কে কখন থাকবে, কোথায় থাকবে, সব কিছুই। তো আমরা যদি এটা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজেকে যা লিখেছেন আমি শুধু চেষ্টা করে যাব, তাহলে কিন্তু আমি সফল হতে পারবো। তো সবাইকে আমি সবার আসলে শুভকামনা করছি যে সবাই উত্তরোত্তর ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের ডাক্তারদের যে দায়িত্বটা আছে, আমাদের রোগীর প্রতি কর্তব্যনিষ্ঠা, সেটা আমরা করব, এবং সেটা করার জন্যই বহির্বিশ্বের সাথে আমাদের জ্ঞান যাতে সেই লেভেলে পৌঁছায়, এবং আমরা যদি মানব সেবার জন্যও কাজ করতে পারি, আমার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্যই করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আবারও অর্গানাইজারদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামকে সম্মাননা গিফট তুলে দেবেন নাজমুস সাকিব ভাই, রাফসান ভাই এবং মাইনুল ভাই।